অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। জাসপ্রীত বুমরার নেতৃত্বে 295 রানে অস্ট্রেলিয়াকে 4 দিনেই ম্যাচ হারিয়ে ইতিহাস রচনা করল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে 1 নম্বরে উঠে এলো টিম ইন্ডিয়া। শুক্রবার যখন টিম ইন্ডিয়া পার্থের অপটাস স্টেডিয়ামে নামছিল তখন কজনই বা ভেবেছিল 4 দিনে ইতিহাস রচনা করবে টিম ইন্ডিয়া। কিছুদিন আগেই টিম ইন্ডিয়া লজ্জাজনকভাবে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে 3-0 টেস্ট সিরিজ হেরেছে, সেটা কখনোই কেউ ভাবতে পারেনি। তার ওপর প্রথম টেস্টে খেলছে না অধিনায়ক রোহিত শর্মা, চোটের কারণে বাদ পড়েছে শুভমান গিল, দলে নেই মোহাম্মদ শামি। তার ওপর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ডেবু হয়েছে নীতিশ রেড্ডি, হর্ষিত রানা ও দেবদূত পাডিক্কালের। যশস্বীর প্রথম টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায়, তার ওপর চেনা ছন্দে নেই বিরাট কোহলি ও KL রাহুল। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একটি মাঠে টিম ইন্ডিয়া খেলতে নামছিল যেখানে অস্ট্রেলিয়া কোনোদিন হারেনি। সম্পূর্ণ পরিস্থিতিটা ছিল ভারতের বিপক্ষে। চাপ বাড়ছিল গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরার ওপর। তবে 4 দিনেই সমস্ত কিছু উধাও। হাসতে হাসতে মাঠ ছাড়লো জাসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 295 রানে হারিয়ে ইতিহাস রচনা করলো টিম ইন্ডিয়া। 1977 সালে মেলবোর্নে 222 রানে জিতেছিল টিম ইন্ডিয়া। 295 রানের টেস্ট ম্যাচ জয়, এটা ভারতের জন্য সবচেয়ে বড় জয়। এর আগে 1986 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 279 রানে জিতেছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন দিগ্গজ ক্রিকেটাররা বলছিল এবার বর্ডার গাভাস্কার সিরিজে ভারতকে অস্ট্রেলিয়া 5-0 হারাবে। আসলে ভারত যেমন অস্ট্রেলিয়াকে 5-0 সিরিজ হারাতে পারবে না, তেমনি অস্ট্রেলিয়াও ভারতকে 5-0 সিরিজ হারাতে পারবে না, কারণ দুটোই বড় টিম। এদিকে দ্বিতীয় ম্যাচে দলে ফিরছে রোহিত শর্মা, শুভমান গিল ও মোহাম্মদ শামিও দলে ফিরতে পারে, তাহলে ভারতীয় টিমের শক্তি আরো বাড়বে। অপরদিকে অস্ট্রেলিয়া পার্থ টেস্ট হারার প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে। এই টেস্ট ম্যাচে ভারত প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয় এবং অস্ট্রেলিয়া তার প্রথম ইনিংসে 104 রানে অল আউট হয়। ভারত দ্বিতীয় ইনিংসে 487 রানে ইনিংসের ঘোষণা করে অস্ট্রেলিয়ার সামনে 534 রানের টার্গেট দেয়। অস্ট্রেলিয়া তার দ্বিতীয় ইনিংস 238 রানে অল আউট হয়। এই ম্যাচে ভারতের হয়ে টপ পারফরমেন্স করেছে যশস্বী জয়সওয়াল 161 রানের ইনিংস, রাহুলের 77 ও 26 রানের মূল্যবান ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির 100 রানের নট আউটের একটি অসাধারণ ইনিংস। অপরদিকে ডেবিউটার নীতিশ রেড্ডির প্রথম ইনিংসে মূল্যবান 41 রান ও দ্বিতীয় ইনিংসে 38 রান। ম্যান অব দ্য ম্যাচ জাসপ্রীত বুমরার প্রথম ইনিংসে 5 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 3 উইকেট। সব মিলিয়ে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 295 রানের ঐতিহাসিক জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এর আগে 2008 সালে অনিল কুম্বলের নেতৃত্বে পার্থ টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। এবার জাসপ্রীত বুমরার নেতৃত্বে পার্থ টেস্ট জিতল টিম ইন্ডিয়া। বুমরা এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 8 ম্যাচে 40 উইকেট নিয়েছে। আমরা আশা করি বুমরা সামনের ম্যাচগুলিও এইভাবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে ধ্বংস করতে করতে সামনে এগিয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা অস্ট্রেলিয়ার টিম, ওরা লড়াই করতে জানে, ঘুরে দাঁড়াতে জানে, পড়ে গিয়ে উঠে দাঁড়াতে জানে। অস্ট্রেলিয়ার টিম যেন কোনোভাবে উঠে না দাঁড়াতে পারে, এটাই আমরা আশা করি আমাদের টিমের কাছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।